রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, দুনিয়াতে যে কোনো দুঃখ বিপদ মুসিবত আসুক, যে কোনো পেরেশানি আসুক, তখন সে যেন এতটুকু বলে দেয়, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এতটুকু যে বলবে, আল্লাহ তার দোয়াকে ফিরিয়ে দিবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে বলবে আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'উ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'উ লাকা বিযামবিকা ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, যেটি সৈয়দুল ইস্তেগফার নামে প্রসিদ্ধ। এই দোয়া যে পড়বে তার জীবনে যত পেরেশানি দুঃখ আছে আল্লাহ সব কিছুকে খুশিতে পরিবর্তন করে দিবেন। এবং হাদিস শরীফে আছে 24 ঘন্টার মধ্যে যদি সে মারা যায় তাহলে সে জান্নাতি হবে। তেমনিভাবে কেহ যদি চায় তার সকল দুঃখ পেরেশানি দূর হয়ে যাক, তার উচিত বেশি বেশি দরুদ পাঠ করা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া বারিক আলা মুহাম্মাদিন ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি কামা বারাকতা আলা ইব্রাহিমা ফিল আলামিন ইন্নাকা হামিদুম মাজিদ। অথবা দরুদ ইব্রাহিমী সহ যে কোনো দরুদ শরীফ পড়েন বেশি বেশি। অনেকে বলবেন আমার দুঃখের শেষ নাই, আর আপনি বলছেন দরুদ পড়তে। অথচ তিরমিজি শরীফের 2457 নং হাদিস উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যখন রাতের 1/3 পার হয়ে যেত তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে দাঁড়াতেন এবং বলতেন, হে লোক সকল, আল্লাহকে স্মরণ করো। কম্পনকারী প্রথম ফুৎকার এবং তার সমগামী দ্বিতীয় ফুৎকার চলে এসেছে এবং মৃত্যু তার ভয়াবহতা নিয়ে হাজির হয়েছে। আমি বললাম, হে আল্লাহ রসুল, আমি আমার দোয়াতে আপনার উপর দরুদ বেশি পড়ি, অতএব আমি আপনার প্রতি দরুদ পড়ার জন্য কতটা অংশ নির্ধারণ করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যতটা ইচ্ছা করো। আমি বললাম, 1/4। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যতটা চাও, যদি তুমি বেশি করো তবে তা তোমার জন্য উত্তম। আমি বললাম, অর্ধেক সময়? তিনি বললেন, তুমি যা চাও যদি বেশি করো তাহলে তা ভালো। আমি বললাম, 2/3। তিনি বললেন, তুমি যা চাও তাই করো, যদি বেশি করো তা তোমার জন্য উত্তম। আমি বললাম, আমি আমার দোয়ার সম্পূর্ণ সময় দরুদের জন্য নির্ধারণ করব। তখন আল্লাহর নবী বলেন, ইজা তুকফা হাম্মাকা ওয়া ইউগফার লাকা যামবুকা, অর্থাৎ তাহলে তো এই কাজ, অর্থাৎ দরুদ শরীফ যদি তুমি সবসময় পড়ো তাহলে তোমার দুশ্চিন্তা দূর করার জন্য যথেষ্ট হবে এবং তোমার পাপকে মোচন করে দিবে।